নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা আজকে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ প্রতিদিন তো রান্না বান্না করতেই হবে। তা আজকে রান্না থেকে ভিডিও স্টার্ট করছি। এখানে রান্না হচ্ছে পুঁই শাকের তরকারি, একটু আলু কুমড়ো বেগুন দিয়ে পুঁই শাকটা রান্না করছি আজকে। আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর এই ভাজাটা খেতে না বেশ ভালোই লাগে আমার। আর আজকে করেছি নিরামিষ একটু আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি। তা আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলাম, কারণ একটু অন্য কাজ করার ইচ্ছে আছে। তো সেই জন্য রান্নাবান্নাগুলো করে নিয়ে ভাবলাম আগে, তারপরে কাজ শুরু করব। দুপুরবেলা আজকে রান্না বান্না হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে ফোন করেছি যে তাড়াতাড়ি আসবে, ছাদে গাছ লাগাবো। মানে কয়েকদিন ধরে লেবু গাছ এনে রেখেছে আর কাগজ ফুল গাছ এনে রেখেছে, সেগুলো লাগানো হচ্ছে না। প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা ভিজে যাবো বলে ছাদে ওঠা হচ্ছে না। তো আজকে দেখলাম এখন বৃষ্টি হচ্ছে না বেশ অনেকক্ষণ, তো ভাবলাম চলো আজকে গাছগুলো লাগিয়ে দিই, না হলে না গাছগুলো মরে যাবে। অনেক দিন এনে রেখেছে, বেশ 4-5 দিন হয়ে গেছে। তো এখনো জন্য যাচ্ছি, রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। মাম্মামও পুজো করবে, ফুল আনতে গেছে ছাদে। এখন আমিও যাব ছাদে, গিয়ে একটু গাছপালাগুলো একটু পরিষ্কার। ওই তো আজকে লাল জবাও ফুটেছে দুখানা না? তুমি এই ড্রেসটা খুলে অন্য ড্রেস পরে আসলে পারতে, কাদা হয়ে যাবে পুরো প্যান্ট। ওখানে কি ফুটেছে মা? নীলকণ্ঠ? বাহ, এখন আমার ছাদে বেশ অনেক কিছু ফুল ফুটছে। 2 রকমের অপরাজিতা ফুটছে, 2 রকমের জবা, তারপরে আবার আর কি ফুল আছে না, আর কিছুই তো ফুল না, আর ওই লাল ফুলটা, ব্যাস আর কিছু নেই। ছাদ অনেক স্লিপ হয়ে গেছে গো, আমি 3-4 দিন উঠিনি। হ্যাঁ, ওই কাঠির ঝাঁটাটা পরে আনবো। ও মিতু কোথায়? এই তো মিতু। না মিতু ছেড়ে দেবে? আচ্ছা ছেড়ে দাও, দরজাটা বন্ধ করে দাও, তাহলে ছেড়ে দেওয়া হবে। মা, মিতুকে ছাড়া হবে। মা মোটর চালিয়েছি, মোটরে জল পড়লে বন্ধ করে দিবি। হ্যাঁ হ্যাঁ, শাক হয়েছে অনেক, এই যে লাল শাক। তুলসী গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ঝাঁক করে, খুব সুন্দর ঝাড় হয়েছে। আর কলমির শাকও বড় হয়ে গেছে, আবার কালকে তুলবো। কলমির শাক, লাল শাক সব কালকে তুলে খাওয়া হবে। আর এই পুঁই গাছটা এই যে সুন্দর। এবার ঝিঙেগুলো কতটা বড় হয়েছে দেখি। মা সাবধানে হাঁটা চলে, খুলবি, পড়ে যাবি। আমি না পড়ে যাই আবার। মিতু আয়। ও বাবা, এখানে যা, গতকাল তো আমরা এটাই ইয়ে দিইনি গো, আসিও নি, ফুলও দিইনি। এই যে, আর এই একটা ঝিঙে হয়েছে, একটা তো বড় হয়ে গেছে, এটা আজকে তুলে নেব। এই দেখো আরেকটা আজকে ইয়ে করে দিতে হবে, ফুল দিতে হবে। নতুন আরেকটা ঝিঙে হয়েছে, তারপর আজকে ফুল দিতে হবে। এটা তো আমরা গতকাল ফুল দিতে আসিনি, এটা নষ্ট হয়ে গেছে। এই দেখো ফুল ছোঁয়ানো হয়নি। আর এইগুলো হয়েছে, আর হয়েছে কোথাও এই ঝিঙে গাছগুলো বড় হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ এটাকে তুলে দাও, এই ক্ষেতটাকে দাও, এই ক্ষেতটা লাগিয়ে দিই। আর এখানে, হ্যাঁ এখানে যে লেবু হয়েছে 5-6টা লেবু সমেত এই গাছটা আনা হয়েছে। আর এই যে ছোট ছোট লেবু বেরিয়েছে নতুন করে, আরো একটা বেরিয়েছে, এই যে এখানে একটা সুন্দর। চলো আগে এবার গাছপালাগুলো ঠিক করে নিই সব, আর ঝিঙে হয়েছে নাকি দেখি। সুন্দর হয়েছে গাছপালাগুলো। মাম্মাম হাঁচি দিচ্ছে, ঠান্ডা লেগে গেছে। ও মিতু চলে গেছে আবার দিদিভাইয়ের কাঁধে, দিদিভাইয়ের মাথায় গিয়ে বসেছে। একবার বাবার মাথায়, একবার আমার গায়ে, একবার দিদিভাইয়ের মাথায় গিয়ে বসছে। আর এখানে লাল জবা 4টে ফুটেছে। হ্যাঁ গো, 4টে লাল জবা ফুটেছে। আমি বললাম 2টো জবা দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখলাম 4টে জবা আছে। প্রচুর জবা ফুল হবে। হ্যাঁ, ও এবার বাবার গায়ে মাথা, একবার করে এক একজনের মাথা, এবার আমার ঘাড়ে। ও কোথাও শান্তি করে বসছে না কেন, কি হয়েছে? চারিদিকে দেখছে। ওকে বেশ কয়েকদিন পর ছাদে আনা হয়েছে। কাক ডাকছে না, ভয় পায় না, কাক ডাকছে। প্রচুর কাক আজকে, কাকা করছে। তো এখানে হচ্ছে ড্রামে মাটি তৈরি করা হচ্ছে, যে সবজির খোসা নিয়ে এসেছিলাম আমি, সেইগুলো দিয়ে। আর ওখানে ওটাও পচনের মাটি, আমি অনেক সবজির খোলা টোলা দিয়ে ওই মাটিটা তৈরি করেছি। আর কেটটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এখানে আবার ট্রান্সফার করা হচ্ছে। লেবু গাছ বসানো হবে এখানে। আরও লাগবে মাটি, অনেকটা লাগবে। এবার আর সবজি খোলা দেবে? না, সবজিগুলো আচ্ছা, হ্যাঁ
প্রচুর টব আছে, প্রচুর মাটি আছে, অনেক গাছপালা লাগানো যাবে। কিন্তু মাঝে মাঝে ভয় করে, এত লোড ছাদে দেবো, ভয় করে আমার, এত মাটি হয়েছে। আর এদিকে চেঞ্জ করেছি আমরা, এই যে এখানে কয়েকটা টব দেওয়া হয়েছে, এখানে কয়েকটা টব দেওয়া হয়েছে, চেঞ্জ করা হয়েছে, এদিক থেকে ওদিক করা হচ্ছে সব। এই যে এইখানে এইভাবে কেটে রাখা হয়েছে। লেবু গাছটা কিন্তু অনেকগুলো লেবু হয়েছে, মানে ছিল অলরেডি 5খানা লেবু। না এইগুলো বড় হয়েছে। হ্যাঁ বড় তো হয়েছে, 4-5-6 দিন হয়ে গেছে লেবু গাছ এনে রাখা হয়েছে। আর এখানে 3টে, ওই ওখানে একটা আছে, ওই পাশটা দেখিনি, এই যে এখানে একটা এটা আছে। বাদ দাও, দড়ি দিয়ে বাদ দাও, নাহলে হবে না। হ্যাঁ আরো ছোট ছোট অনেক হয়েছে, আগে বেঁধে দিতে হবে, নাহলে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ছোট্ট একটা দড়ি ছিল, হ্যাঁ এইটাই বেঁধে আর তুললে ভালো হবে, তাই না? নাহলে কাঁটা লেগে যাবে। একটু হালকা করে মাটিগুলো সাইড থেকে খুলে দিই, পুরো এরমভাবে বসিও না। লেগেছে হাতে কাঁটা? কাঁটা আছে। এটা হচ্ছে কাগজি লেবু গাছ, পাতি লেবু গাছ বসাইনি, কাগজি লেবু গাছই বসানো হচ্ছে। একটু মাটি খুলে খুলে দিলে ভালো হতো, তাই না? না না এখন দেবো না, এখন ভিজে পুরো ড্রাই আছে। দেখছি আমি শুকনো মাটি খুঁজছি, শুকনো মাটি একটু। আচ্ছা এখানে না আমার প্রচুর অ্যালোভেরা গাছ রয়েছে, দেখো এখানে তো আমার আছেই, তো এইগুলো আমি রেখে দিচ্ছি। আর যদি কারো প্রয়োজন হয় না, তোমরা আমার কাছে এসে চাইতে পারো। এই যে এইগুলো ভাবছি আমি ফেলে দেবো, মানে আমার আর প্রয়োজন নেই, এত অ্যালোভেরা গাছ দিয়ে আমি কী করবো। এখানে অনেক ছোট ছোট গাছ হয়েছে, দেখো অনেকগুলো, 10-12টা গাছ আছে। তো এইগুলো ভাবছি, আর এটা হচ্ছে সব থেকে বড় গাছ আমার, এই যে অ্যালোভেরা গাছটা। তো এগুলো কারো যদি প্রয়োজন হয়, এখন আমি রাখছি, যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার কাছে চেয়েও, হ্যাঁ তাহলে আমি দেবো। প্রচুর অ্যালোভেরা গাছ আছে, কারণ গাছ না ফেলতেও মায়া লাগে, এত যত্ন করে কষ্ট করে তো লাগানো, তো ফেলতেও মায়া লাগে। যেন কারো যদি প্রয়োজন হয় তাহলে তারা আমার কাছে মানে চাইতে পারো, আমি দেব। ছাদে কাজ করতে করতে এখন বৃষ্টি এসে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, এখনও কাজ হয়নি, হয়তো ভিজে যাব। হাফ কাজ হয়েছে। প্রচুর টব আর প্রচুর ধরনের গাছ, কোনটা রেখে কোনটা রাখবো, কোন জায়গায় রাখবো সেইগুলো বুঝে উঠতে উঠতে এত 1 ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা এসছি। হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে, টপকে গেছে। এখন হচ্ছে 3টে বাজতে যায়, সে 2টোর সময় এসছি, এখন 3টে বেজে গেল। মানে ছাদে উঠলে না এই কাজ ওই কাজ করতে করতে অনেকটা টাইম লাগে। তো চলো আমি এখন তাড়াতাড়ি কাজগুলো করে নিই, আর মিতুরানিকে নিচে দিয়ে দিই, কারণ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। মিতুরা নিচে দিয়ে দিই, হ্যাঁ আমরা কাজ করে ভিজে যাই, ও স্নান হয়ে গেছে, ও ভিজে গেলে আবার শুকনো হবে না।